আজকে আপনাদেরকে দেখাবো হ্যাশ কমান্ডের মাধ্যমে আপনারা কিভাবে এরিয়া নির্ণয় করতে পারেন এবং পাশাপাশি হ্যাশের যে বিভিন্ন ডিজাইন আছে সেই ডিজাইনগুলো কিভাবে অ্যাপ্লাই করতে পারেন সেটা চলেন শুরু করা যাক। প্রথমে যেটা করবেন আপনারা একটা রেক্টেঙ্গেল ড্র করে নেবেন। আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, এই জন্য এখান থেকে রেক্টেঙ্গেল কমান্ড থেকে একটা রেক্টেঙ্গেল। তারপরে যেটা করবেন এখান থেকে আপনারা হ্যাশ সিলেক্ট করে নিতে পারেন বা আমরা কিবোর্ডের শর্ট কি হিসাবে এইচ দিয়ে ইন্টারপ্রেস করে দিতে পারি। দেখেন এই পাশে যে বিষয়টা আসতেছে এটা আমাদের হ্যাশের একটা কমান্ড আসছে এবং কালার দেওয়া আছে এখান থেকে, তো আমি এটাই দিয়ে দিলাম। এখানে আপনি সিলেক্ট করে ইন্টারপ্রেস করে দিবেন, দেন স্কেপ করে বের হয়ে আসেন। দেখেন এইটা আমার একটা কিন্তু হ্যাশের কালার যেটা দেওয়া ছিল এইটা আসছে। তো এটা আমি কিভাবে মডিফাই করব সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন এখান থেকে আপনারা প্রথমে মাউস সাইডের লেফট বাটনে ক্লিক করবেন, দেন রাইট বাটনে ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে আসতেছে এডিট হ্যাশ, হ্যাশ এডিট, এটাতে ক্লিক করবেন। দেন আপনারা যে কাজটা করবেন এখানে দেখেন কালার, তো এখান থেকে আপনারা আমার ম্যাজেন্টা কালার দেওয়া আছে, কালার এখান থেকে আপনারা চেঞ্জ করে ইচ্ছা অনুযায়ী নিতে পারেন। আমি এখানে একটা গ্রিন কালার দিয়ে দিলাম। এরপরে দেখেন এখানে হ্যাশের পিছনের ব্যাকগ্রাউন্ড কি কালার দেওয়া থাকবে সেটা বোঝাতে যাচ্ছে। তো আপনি এখান থেকে আপনার ইচ্ছা বা পছন্দ বা চাহিদা অনুযায়ী কালার দিতে পারেন, আবার এখান থেকে আপনার কালার কাস্টমাইজ করেও নিতে পারেন। তো আমি এখানে একটা কালার দিয়ে দিলাম। এরপরে যেটা বলবেন সেটা হচ্ছে দেখেন এখান থেকে আপনারা হ্যাশ প্যাটার্নে আসতে পারেন। হ্যাশ প্যাটার্নে বিভিন্ন ধরনের হ্যাশ কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমি আপনাদেরকে এখান থেকে একটা হ্যাশ দিয়ে আপনাকে মডিফাই করে দেখাই। আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, দেন এন্টার করে দিলাম, ওকে। এরপর হ্যাশ স্কেল যাচ্ছে বা অ্যাঙ্গেল আপনারা 0 দিলেও দিতে পারেন বা অ্যাঙ্গেল এখানে দিতে পারেন। এখান থেকে আমি হ্যাশ স্কেল দিলাম 3 বা 2 দিতে পারেন, দিয়ে ওকে প্রেস করেন। দেখেন আমার এই যে হ্যাশ কিন্তু হয়ে গেছে এবং হ্যাশের আমি যে প্যাটার্নটা সিলেক্ট করছিলাম সেটা আসছে। তো এটা আমার যেহেতু বেশি ঘন হয়ে গেছে, সুতরাং আমি এখান থেকে স্কেল আবার সেমভাবে মাউসের লেফট বাটনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব। এরপর এডিট হ্যাশে আসবো, দেন এখান থেকে স্কেল আমি আরও বেশি করে দিব, থেকে আমি 10 দিয়ে দিলাম, দিয়ে ওকে প্রেস করলাম। দেখেন এটা কিছুটা বড় হয়েছে। এখান থেকে আপনারা আরও ইচ্ছা করলে বড় করে নিতে পারেন। এবং এটার কালার সব কিছু চেঞ্জ করতে পারেন। এখান থেকে গ্রিন কালারের পরিবর্তে আপনারা ব্লু কালার দিতে পারেন, আবার এখানে ব্যাকগ্রাউন্ড আপনারা যে কোনো কালার দিতে পারেন। তো দেখেন এভাবে আপনারা এটা মডিফাই করে নিতে পারেন। আবার এখান থেকে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে হ্যাশ প্যাটার্নের মধ্যে আরও কিছু প্যাটার্ন আছে। দেখেন এই প্যাটার্নগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখন আপনাদেরকে একটা ব্রিকের আমি ডিজাইন দেখাচ্ছি। ব্রিকের রেড কালার দিয়ে দেই, সরি এটা দিয়ে দেই হোয়াইট, আর এটা দিয়ে দেই রেড, দিয়ে ওকে প্রেস করে দেন। তো এটা স্কেলটা অনেক ছোট করে দেই একটু। দেখেন স্কেলটা ছোট করাতে আমাদের একটা ব্রিকের ওয়াল এরকম দৃশ্যমান হইল। তো এখান থেকে আপনারা কিন্তু সুন্দর সুন্দর হ্যাশ বা প্যাটার্ন সিলেক্ট করে নিয়ে আপনাদের যেটাতে আপনারা হ্যাশ করতে যাচ্ছেন এটার কালার বা আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। এখন যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনার কিভাবে হ্যাশের মাধ্যমে আপনারা এরিয়া নির্ণয় করবেন বা ক্যালকুলেশন করবেন। এই জন্য যেটা করবেন প্রথমে মাউসের লেফট বাটনে ক্লিক করে হ্যাশের উপরে প্রেস করে দিবেন। এরপরে আপনারা যে কমান্ড লিখবেন সেটা হচ্ছে LI, এটাকে বলে লিস্ট কমান্ড। LI দিয়ে ইন্টারপ্রেস করে দিবেন। দেখেন আমি LI তে ইন্টারপ্রেস করে দেওয়ার পর এখানে আমার নিচের দিকে এরিয়া চলে আসছে। প্রথমটা যেটা সেটা স্কোয়ার ইঞ্চিতে এখানে দেখাচ্ছে
3219 স্কোয়ার ইঞ্চি, আর এটা হচ্ছে 22.36 স্কোয়ার ফিট। হ্যাঁ, তো এইভাবে আপনারা এখান থেকে দুইটা ইউনিটে আপনারা এখান থেকে এরিয়া পেয়ে যেতে পারেন। তো এইভাবে আপনারা লিস্ট কমান্ডের মাধ্যমে, হ্যাশের মাধ্যমে আপনারা এরিয়া ক্যালকুলেশন করতে পারেন। আর অনেকভাবে আপনারা এরিয়া ক্যালকুলেশন করতে পারেন, তবে এটা আর কি সহজ পদ্ধতি। তো পরবর্তীতে আপনাদেরকে আরও আমি দেখাবো কিভাবে আরও আপনার এরিয়া ক্যালকুলেশন করা যায় অন্য মেথডের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।